Good morning, students. Good morning, teacher. How are you, everybody? I am fine. Alhamdulillah, I am also fine. Today, I will discuss Unit 3, সৈকত ফ্যামিলি। এখন আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট 3-র মধ্যে যে তোমাদের টপিকস আছে সৈকত ফ্যামিলি সেটা বিষয়ে আলোচনা করব। তো আমি বোর্ডে তোমাদের প্যাসেজটা তুলে দিয়েছি, সবাই এখন বোর্ডের দিকে লক্ষ্য করো। আর আমি তোমাদেরকে যে বোঝাচ্ছি এটা সবাই মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আমি প্যাসেজটা অর্থসহ রিডিং পড়াচ্ছি, এরপরে আমরা ওখান থেকে ওয়ার্ড মিনিং জানবো, ওখান থেকে আমরা সঠিক উত্তর জানবো, ওখান থেকে আমরা ম্যাচিং শিখবো এবং শূন্যস্থান শিখবো, যেভাবে একটা প্যাসেজ থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন হয় মডেল আকারে। তো এখন সবাই বোর্ডের দিকে মনোযোগ দাও। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বাস করেন। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ আ ব্যাংকার। তার বাবা জনাব রাশিদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। বাট ইন হিজ ফ্রি টাইম, কিন্তু তার অবসর সময়ে মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ, জনাব ইসলাম গল্প লেখেন, অ্যান্ড লিসেন্স টু মিউজিক, এবং গান শোনেন। সৈকতস মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মা বেগম মনোয়ারা ইসলাম। শি ইজ আ হাউসওয়াইফ। তিনি একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে শি এনজয়েজ সুইং, তিনি সেলাই উপভোগ করেন। শি মেক্স ড্রেসেস, তিনি পোশাক তৈরি করেন। শি অফেন গেটস অর্ডার্স, তিনি প্রায় অর্ডার নেন। ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স, তার বন্ধুবান্ধবী এবং প্রতিবেশীর কাছ থেকে। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো শিক্ষার্থী। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, সে তার ইংরেজিতে উন্নতি করতে চায়। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে, তাই সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুকস, সে ইংরেজি বইও পড়ে। হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস, সে প্রাণী সম্পর্কিত বইগুলো পছন্দ করে। স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স, বিশেষ করে বাঘ ও সিংহের। তো ডিয়ার স্টুডেন্টস, আমি পুরো প্যাসেজটা অর্থসহ রিডিং পড়াই দিলাম। এখন এই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর আগে আমরা মিনিং জানবো, এরপর এই প্যাসেজ থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন আমরা ওয়ার্ড মিনিংগুলো একটু আইডেন্টিফাই করি। তো শুরুতেই দেখো, সৈকত ইসলাম লিভস, এখানে লিভ মানে কি? লিভ অর্থ কি? বাস করা। লিভ অর্থ কি? বাস করা। প্যারেন্টস অর্থ কি? পিতামাতা। প্যারেন্টস অর্থ কি? পিতামাতা। ফ্ল্যাট অর্থ কি? বহুতল বিশিষ্ট ভবন। এরপরে আমরা যাব ব্যাংকার। ব্যাংকার অর্থ কি? ব্যাংক কর্মকর্তা। ব্যাংক কর্মকর্তা কাকে বলে জানো? যে ব্যক্তি ব্যাংকে চাকরি করেন বা ব্যাংকে কাজ করেন, অর্থাৎ ইংরেজি মিনিং যদি আমরা বলি, ওয়ান হু ওয়ার্কস ইন আ ব্যাংক। তাহলে ব্যাংকার কাকে বলে? ওয়ান হু ওয়ার্কস ইন আ ব্যাংক, যে ব্যাংকে কাজ করে। এরপরে আমরা আসবো ফ্রি টাইম। ফ্রি টাইম মানে কি? অবসর সময়। ফ্রি টাইম মানে কি? অবসর সময়। রাইট। রাইট মানে কি? লেখা। স্টোরিজ মানে কি? গল্পগুলো। লিসেন্স মানে কি? শোনা। লিসেন মানে শোনা। মিউজিক অর্থ কি? গান বা সঙ্গীত। মিউজিক অর্থ গান বা সঙ্গীত। হাউসওয়াইফ অর্থ কি? গৃহিণী। এনজয় অর্থ কি? উপভোগ করা। সুইমিং অর্থ কি? সেলাই। মেক অর্থ কি? তৈরি করা। ড্রেস অর্থ কি? পোশাক। অফেন অর্থ কি? প্রায়।
অফেন অর্থ কি? প্রায়। আর গেট অর্থ পাওয়া। গেট অর্থ কি? পাওয়া। নেইবারস অর্থ কি? নেইবার অর্থ প্রতিবেশী। নেইবারের প্লুরাল ফর্ম হচ্ছে নেইবারস, প্রতিবেশীরা। এরপরে আমরা আসবো স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থ কি? ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী। ওয়ান্ট অর্থ কি? চাওয়া। ওয়ান্ট অর্থ কি? চাওয়া। ইমপ্রুভ অর্থ কি? উন্নতি করা। ইমপ্রুভ অর্থ উন্নতি করা। ওয়াচ অর্থ কি? দেখা। কার্টুন অর্থ কি? কার্টুন বা ব্যঙ্গচিত্র। কার্টুন অর্থ কার্টুন বা ব্যঙ্গচিত্র। এভরিডে অর্থ কি? প্রতিদিন। লাইক অর্থ কি? পছন্দ করা। অ্যানিমেলস অর্থ কি? অ্যানিমেল অর্থ প্রাণী, আর অ্যানিমেলের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানিমেলস। স্পেশালি অর্থ কি? বিশেষভাবে। যদি কোনো এলওয়াই থাকে সেটা অ্যাডভার্ব হয়। তো আমরা গ্রামারের ক্লাসে যখন পার্টস অফ স্পিচ শিখেছিলাম তখন শিখেছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে সাধারণত এলওয়াই থাকলে সেটি কোন পার্টস অফ স্পিচ হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এটা হচ্ছে বিশেষভাবে। আচ্ছা, এখানে মূল ওয়ার্ডগুলো আমি ফোকাসিং করে দিছি। এখন নিচে কিছু ওয়ার্ড মিনিং লিখে দিছি। দেখো, প্যারেন্টস অর্থ কি? পিতামাতা। তাহলে প্যারেন্টসের আরেকটা আমরা সিমিলার ওয়ার্ড খুঁজতে পারি, তাই না? তাহলে প্যারেন্টসের সিমিলার ওয়ার্ড কি? প্যারেন্টসের সিমিলার ওয়ার্ড হচ্ছে ফাদার অ্যান্ড মাদার। ফাদার অ্যান্ড মাদার। ফ্ল্যাট অর্থ কি? বহুতল বিশিষ্ট ভবন। ফ্ল্যাট অর্থ হচ্ছে বহুতল বিশিষ্ট ভবন। অর্থাৎ এটাকে যদি আমরা ইংরেজিতে সংজ্ঞায়িত করি, এ সেট অফ রুমস ফর লিভিং। অর্থাৎ বসবাসের জন্য এক সেট রুম, কয়েকটা কক্ষকে কি বলা হয়? ফ্ল্যাট বলা হয়। তাহলে ফ্ল্যাট অর্থ কি? বহুতল বিশিষ্ট ভবন। ব্যাংকার। ব্যাংকার অর্থ কি? ব্যাংক কর্মকর্তা। তাহলে ব্যাংকার আমরা কাকে বলবো? ওয়ান হু ওয়ার্কস ইন আ ব্যাংক। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ব্যাংকে কাজ করেন তাকে আমরা বলবো ব্যাংক কর্মকর্তা। ফ্রি টাইম। ফ্রি টাইম অর্থ কি? অবসর সময়। ফ্রি টাইম অর্থ কি? অবসর সময়। এটার সিমিলার ওয়ার্ড হচ্ছে লেজার টাইম। তাহলে ফ্রি টাইমের সিমিলার ওয়ার্ড কি? লেজার টাইম। স্টোরিজ। স্টোরিজ অর্থ কি? গল্প। এর সিনোনিম হচ্ছে ফ্যাবলস। ফ্যাবলস মানে হচ্ছে গল্প। মিউজিক। মিউজিক অর্থ কি? গান বা সঙ্গীত। রাইট অর্থ কি? লেখা। লেখার আরেকটা সিনোনিম আছে, সেটা কি? কম্পোজ। কম্পোজ মানে হচ্ছে লেখা বা প্রস্তুত করা বা রচনা করা। যেমন বই কম্পোজ করে, যারা বই লেখে তারা ওই বইটা কি করে? কম্পোজ করে। তাহলে কম্পোজ অর্থ লেখা বা প্রস্তুত করা বা রচনা করা। হাউস ওয়াইফ অর্থ কি? গৃহিণী। ওয়ান হু ওয়ার্কস অ্যাট হোম। যে বাড়িতে কাজ করে তাদেরকে কি বলা হয়? গৃহিণী। এনজয় মানে কি? উপভোগ করা। টু গেট প্লেজার অর্থাৎ কি পাওয়া? আনন্দ পাওয়া। উপভোগ করা মানে কি? আনন্দ পাওয়া। টু গেট প্লেজার। সুইং অর্থ কি? সেলাই। মেক অর্থ কি? তৈরি করা। অফেন অর্থ কি? প্রায়। নেইবার অর্থ কি? প্রতিবেশী কাকে বলে? আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় প্রতিবেশী। অর্থাৎ ওয়ান হু লিভস নিয়ার আওয়ার হাউস। তাহলে যারা আমাদের বাড়ির পাশে বাস করে তাদেরকেই বলা হয় কি? প্রতিবেশী। ইমপ্রুভ অর্থ কি? উন্নতি করা। ইমপ্রুভ অর্থ কি? উন্নতি করা। স্পেশালি অর্থ কি? বিশেষভাবে। পার্টিকুলারলি মানে আলাদাভাবে। স্পেশাল মানে কি? একটা বিশেষ, তাই না? যদি আমাদের বাসায় কেউ স্পেশাল লোক আসে তাহলে আমরা আলাদাভাবে তাকে কি করি? তাকে আমরা আপ্যায়ন করি। সেই জন্যে স্পেশালির আরেকটা সিনোনিম হচ্ছে পার্টিকুলারলি। তাহলে স্পেশালির আরেকটা সিনোনিম কি? পার্টিকুলারলি। তাহলে আমরা এই প্যাসেজ প্রথমে অর্থ সহ রিডিং পড়লাম। এই প্যাসেজের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমরা অর্থ শিখলাম।